গাজা এক মৃত্যুপুরীর নাম, যেখানে এক একটি রুটির বিনিময়ে দিতে হয় প্রাণ। ইসরায়েলি আগ্রাসনের ভয়াল থাবায় কাটছে ফিলিস্তিনিদের প্রতিটি মুহূর্ত, কখনো বোমায়, কখনো গুলিতে, আবার কখনো ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। চারিদিকে কেবল নীরব আর্তনাদ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী এক টুকরো খাবার জোগাড় করাও এখন মরণপণ লড়াইয়ে পরিণত হয়েছে। ভোরের আলো ফোটার আগেই হাজারো ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে। শিশুদের কান্না থামাতে বাবা মা ছুটে যান রুটির খোঁজে। কি দুর্ভাগ্য! রুটির বদলে তারা ফিরছেন গুলিবিদ্ধ হয়ে, কেউ স্ট্রেচারে করে, কেউ আবার লাশ হয়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয়, ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি। আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রাফা ও খান ইউনিসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ মৃত্যু ফাঁদে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি। নিহত হয়েছেন অনেকেই। নিহতদের একজন সোয়াইব আবু তৈর তার 4 সন্তানের জন্য রুটি আনতে গিয়েছিলেন, কিন্তু ফিরেছেন লাশ হয়ে। কয়েক সপ্তাহ ধরেই গাজায় সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠেছে প্রকাশ্য মৃত্যু ফাঁদ। এক বিবৃতিতে এই মন্তব্য করেছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা UNRWA। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান পরিচালিত এসব বিতরণ পয়েন্টে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার ক্ষুধার্ত মানুষ। স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ঘারিব জানিয়েছেন, রাফায় হাজার হাজার মানুষকে একটি মার্কিন বিতরণ পয়েন্টের 500 মিটার দূরে আল আলম গোল চত্বরে জড়ো হতে বলা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিড় যখন বাড়তে থাকে তখন হঠাৎ করে চারদিক থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তারা আরও বলেছেন, এলোপাতাড়ি গুলি চালায় বর্বর সেনারা। এদিন গুলিবিদ্ধ হন আবু তৈর। তার পরিবার বলছে, সে তো শুধু বাচ্চাদের খাবার আর পানির জন্য গিয়েছিল। তার সন্তানরা তাকে বলেছে, বাবা আমাদের খাবার দাও। এই কথাটাই সবচেয়ে কষ্টের। সে তো শুধু রুটি আনতে গিয়েছিল, রুটির বদলে ওরা তাকে গুলি করেছে। গাজার ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল হেমস এটিকে একটি গণহত্যা বলে অভিহিত করেছেন। সম্প্রতি ত্রাণের লাইনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 3 জন নিহত এবং অন্তত 35 জন আহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে একই তাণ্ডব চালিয়েছে সেনারা। ত্রাণ বিতরণ কেন্দ্রের হামলায় এখনো পর্যন্ত 40 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 300 জনেরও বেশি। ত্রাণ কেন্দ্র ছাড়াও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সানজিদা রহমান, কালবেলা।